ধন্যবাদ। বিশ্বজাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই স্লোগানকে সামনে রেখে আজকের এই প্রাণী সম্পদ প্রদর্শনী এবং প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এ উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, খামারিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এছাড়াও বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভগণ এবং আমাদের আমন্ত্রিত অন্যান্য অতিথি সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে কার্যক্রম চলমান, তার মধ্যে অন্যতম হল এলডিডিপি অর্থাৎ লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রোগ্রাম হওয়ার পর থেকে বাংলাদেশের আমাদের যে প্রাণীজ আমিষের চাহিদা, সেই প্রাণী আমিষ চাহিদা অনেকাংশে পূরণ হয়ে গেছে। আর আমরা যতদিন জানি যে আমাদের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রোগ্রামের যে মূল যে বিষয়টা হচ্ছে, এখানে আমাদের মূল বিষয় হচ্ছে যে কীভাবে প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি করা যায়, দুগ্ধজাত যে পণ্য আছে সেই দুগ্ধজাত পণ্য কীভাবে আমাদের বাজারজাত করা যায়, এবং আধুনিক প্রশিক্ষণ এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আমরা, এবং এছাড়া নারী ক্ষমতায়ন এবং নারীদের ক্ষমতায়নের মাধ্যমে অর্থনৈতিক যে মুক্তি, সেখানে আমরা কাজ করছি। আর এইভাবে প্রাণী সম্পদের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জানি আমাদের মানুষের প্রত্যেক দিনে আমাদের নির্দিষ্ট পরিমাণ মাছ, মাংস এবং দুধ দরকার। সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সুন্দর একটা অগ্রগতি দেখা যাচ্ছে। এটা সম্পূর্ণ অবদান প্রাণী সম্পদ অধিদপ্তরের। সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে প্রাণী সম্পদ আমাদের সাংবিধানিক যে বিষয়টা আছে, যে 5টা মৌলিক চাহিদার মধ্যে খাদ্য, বস্ত্র যে বিষয়গুলো থাকে, তার মধ্যে খাদ্যের মধ্যে আছে নিরাপদ খাদ্য এবং নিরাপদ প্রাণীজ আমিষ। তো নিরাপদ প্রাণীজ আমিষের সব থেকে বড় যে জিনিসটা হচ্ছে যে দুধ, ডিম এবং মাংস, যা কিনা আমাদের এই প্রাণী সম্পদ অধিদপ্তর এবং আমরা সবাই মিলে কাজ করছি, এবং সামনের দিকে আমরা আরো ভালো কাজ করবো আশা করছি। আমাদের বর্তমানে আমাদের যে জিনিসটা হচ্ছে মাংস এবং ডিমের উৎপাদন এবং আমাদের যে প্রাণীদের চাহিদা, আমাদের যে যতটুকু দরকার তার থেকে আমাদের অতিরিক্ত উৎপাদন হচ্ছে। শুধুমাত্র আমাদের দুধের ক্ষেত্রে একটু ঘাটতি আছে। তা আশা করছি আমাদের ডেইরি ডেভেলপমেন্ট এবং লাইভস্টক প্রোগ্রাম আছে, সেখান থেকে আমাদের এই উৎপাদন আরো বাড়বে, আমাদের খামারগুলো আরো বেশি উৎসাহিত হচ্ছে, আরো বেশি আমরা এগিয়ে যাবো। আর গৃহপালিত প্রাণীর জাত উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণের সামনে রেখে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর এবারের মতো প্রথম জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 আয়োজন করেছে, এবং এই খাতকে আমরা আরো সামনের দিকে এগিয়ে নেব যে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। শেষ হবে দাদা।